Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি এসেছি ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস নভেলটি নিয়ে, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। 12 দিন আগে এই নভেলের যেখানে আমরা শেষ করেছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। আজ শুনবেন আপনারা এই নভেলের 6ষ্ঠ পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, অর্থাৎ বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আজ পর্ব 6। হঠাৎ করে সামনে এই সময় জোসেফকে দেখবে তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি সোফি। সে প্রাণপণে গাড়ির ভেতর ঢুকে পড়তে চাইল, কিন্তু ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে জোসেফ, যার জন্য এক চুলও নড়তে পারল না সোফি। ওকে কাছে টেনে নিল জোসেফ। গভীর কালো চোখ দুটো দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল ওর মুখের দিকে। অনেকক্ষণ পরে বলল, অবিশ্বাস্য, বিশ্রী কাণ্ড করে বসেছ। সোফি বলতে চেষ্টা করলো, আমি দুঃখিত জোসেফ। দীর্ঘ সময় সোফির মুখের দিকে চেয়ে রইল জোসেফ। তারপর দীর্ঘশ্বাস ছাড়ল। আস্তে আস্তে নরম হয়ে এলো মুখের ভাব। তারপর নরম সুরে বলল, খুব ক্লান্ত লাগছে তোমাকে দেখতে, চলো খেয়ে নি, তারপর দেখি আলোচনা করে মীমাংসায় আসা যায় কি। সোফির হাতটা নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরল সে। বাধা দিল না সোফি। ওকে ঘরের ভেতর নিয়ে গেল জোসেফ। টেবিলে মুখোমুখি বসল দুজন। কিছুতেই স্বামীর চোখে চোখ রাখতে সাহস পাচ্ছে না সোফি। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তবু নিজের সিদ্ধান্তে মনে মনে স্থির হয়ে রইল সে, যেমন করে ডুবে যাওয়া মানুষ জলজ তৃণ আঁকড়ে ধরে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো ঘরটাতে। তারপর ওদের সামনে রাখা খাবারের দিকে মাথা নেড়ে ইশারা করলো জোসেফ, খেয়ে নাও। সোফি বলল, আমার খিদে নেই, ধন্যবাদ। আসলে যা ঘটলো, ক্ষুধা তৃষ্ণা সব মাথায় উঠে গিয়েছে সোফি। জোসেফ বলল, তাহলে চা দিতে বলি বড়। বলেই উঠে বেরিয়ে গেল অর্ডারটা দিতে। ফিরে এসে দরজার চৌকাঠে হাত ভাঁজ করে ওখানেই দাঁড়িয়ে রইল হেলা। চুপচাপ অপেক্ষা করছে সোফি, কখন কথা শুরু করে জোসেফ, কিন্তু অপর পক্ষ নীরব। ওর মুখের ভঙ্গিমাতে হতাশা নাকি রাগ ফুটে উঠেছে বোঝার চেষ্টা করলো সোফি। অবাক হয়ে খেয়াল করলো এ দুটোর কোনোটাই নেই সেখানে, বরং ভীষণ রকম এক নির্লিপ্ত ভাব প্রকাশ পাচ্ছে ওর মুখে চোখে। তাতে যেন আরো বেশি বিব্রত হয়ে পড়ল সোফি। ওকে যেন একটু বেশি ক্লান্ত লাগছে দেখতে, আর ভীষণ রকম ভীষণ। এক সময় ওদের জন্য চা নিয়ে ঘরে ঢুকল পরিচারিকা। তার চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো জোসেফ। তারপর সোফির কাপে চা ঢেলে কাপটা সোফির দিকে এগিয়ে দিল সে। নিজের টেবিলের পাশ দিয়ে ঘুরে এসে ওর পাশে বসল।
কানের পেছনে একগোছা চুল সরিয়ে দিল সস্নেহে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল সোফি। একটু পরে নরম অথচ দৃঢ় গলায় জোসেফ বলল, কেনসিংটনে কোনোভাবেই যাওয়া হবে না, তোমাকে এটা বুঝতে হবে সোফি। কাঁপুনি থামাতে হাত দুটো মুঠো পাকিয়ে রাখতে হলো সোফিকে। জোসেফের চোখে চোখ রাখতে পারল না সে সাহস করে। মুখ নিচু করে বলল, কিন্তু আমার সেই অধিকার আছে। জোসেফ বলল, না, এটা আমার একান্ত নিজস্ব দায়িত্ব, আমার অভিশাপ। তোমাকে নিরাপদ রাখা আমার তাই কর্তব্য। ভ্রু কুঁচকে উঠতে চাইছে সোফির। জোর করে মুখের ভঙ্গি শান্ত রাখল সে। মনে মনে যুক্তি খুঁজতে লাগলো। ওর উদ্ভ্রান্ত মস্তিষ্ক থেকে কিন্তু একটা যুক্তিও বেরিয়ে এলো না। দীর্ঘশ্বাস ফেলল জোসেফ। বলল, কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছ তুমি আমাকে। হাতে আর একদম সময় নেই। তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া দরকার। আর আমার বিশ্বাস নেই যে একা পাঠালে তুমি বাড়িতে ফিরবে। এবার স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে ওর গলায়। পিঠ টান টান হয়ে উঠল সোফির। ওর সামনে রাখা ব্রেডটার দিকে তাকালো, যেন ওখান থেকে কোনো শক্তি এসে ঢুকবে ওর ভেতরে। একটু শক্তি সঞ্চয় করে নিয়ে বলল, সময় নষ্ট করার দরকার নেই। তুমি যদি আমাকে বাড়িতে রেখেও আসো, আমি আবার তোমার পেছন নেব। কেনসিংটনের বাড়ির ঠিকানা আমার মুখস্থ। সোফির কথায় আগুন ঝরে পড়ল জোসেফের চোখ থেকে। সোফি বুঝতে পারল বিপজ্জনক জায়গায় পা দিয়ে ফেলেছে সে। রাগত স্বরে জোসেফ বলল, তোমার বাবাকে বলতে বাধ্য হব আমি, যেন ঘরে তালা বন্ধ করে রাখা হয় তোমায়। এবার থুতনি তুলে শান্ত স্বরে সোফি বলল, যেভাবে পারি বেরিয়ে যাব। বিরক্তির একটা শব্দ বেরিয়ে এলো জোসেফের মুখ থেকে। টেবিলের কাছ থেকে ছিটকে সরে গেল সে খানিকটা। পকেটে দুই হাত ঢুকিয়ে পায়চারি শুরু করে দিল ঘরটা জুড়ে। ফায়ার প্লেসের কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো। শাসনের ভঙ্গি ফুটে উঠেছে ওর সমস্ত অবয়বে। তবু যেন আশার আলো দেখতে পাচ্ছে সোফি। ওকে দেখে কিছুটা মনে হচ্ছে যেন বিপদে পড়ে গেছে। অসহায় ভঙ্গিতে জোসেফ বলল, কেন এরকম করছো? তোমার মনে হয় এরকম করলে কোনো সমাধান হবে? ভয় পাচ্ছে সোফি। সেই কথাটা উঠে আসে কখন। মনে হচ্ছে এক্ষুনি কথাটা বলে বসবে জোসেফ। তোমাকে ভালো লাগবে না আমার। এরকম করলে আমি বিরক্ত হব। কিন্তু কথাটা এখনো মুখ ফুটে বলেনি সে। না, সেরকম নয় বিষয়টা। সাবধানে কথা বলতে শুরু করলো সোফি। স্নায়ুতন্ত্রগুলো টনটন করে উঠছে। ওর বুকের ভেতর প্রচন্ড চাপ। আরো অনেক কিছু বলতে ইচ্ছে করলো ওর। ইচ্ছে হলো বলে, ভালোবাসা পাওয়ার জন্য সাথে যেতে চাইছে না ও। কেবল দুজনে মিলে লড়াইয়ে জয়ী হবার প্রত্যাশায় যেতে চাইছে। কিন্তু একটা শব্দ বের হলো না ওর মুখ দিয়ে। ওকে আবার দেখলো জোসেফ। হাতের উল্টো পাশ দিয়ে মুখটা একবার ঘষলো। ফের পুরো ঘরটা জুড়ে পায়চারি করতে করতে চিন্তায় ডুবে গেল সে। জোসেফ বলল, জানি তুমি অনেক যোগ্যতা সম্পন্ন মেয়ে, খুব সাহসীও, সেই সাথে দায়িত্ববোধও আছে। সবকিছু যুক্তি দিয়ে বুঝতেও পারো। কিন্তু এত জেদ তোমার, এটা আমার আগে জানা ছিল না। সেই থেকে জোসেফ ওকে শুধু বকাঝকাই করে চলেছে। তবু সোফির মনে হলো জোসেফের যতটা রাগ প্রকাশ পাচ্ছে কথাগুলোতে,
ওর ভেতরে ঠিক ততটা রাগ নেই। সব মেয়েরাই তো স্বামীর কথা মেনে নেয় তাদের প্রতি সম্মান রেখে। সোফি বলল, কিন্তু সেসব মেয়েদের স্বামীরা তো মৃত্যু ঝুঁকির যুদ্ধে নামেনি। এবার ভ্রু দুটো কুঁচকে গেল জোসেফের। একটা হাসি রেখা ফুটে উঠল ঠোঁটে। বুকের ভেতরে দুঃসহ চাপ এবার খানিকটা হালকা হয়ে গেল সোফির। ফিরে এসে ওর পাশে বসে হাত দুটো ভাঁজ করে টেবিলের ওপর রাখলো জোসেফ। নিচের দিকে ফায়ার প্লেসের আগুনে কাঠ ফাটার চড়বড় শব্দ শোনা যাচ্ছিল। অন্যান্য ঘর থেকে অন্য অতিথিদের টুকরো টাকরা আওয়াজও শোনা যাচ্ছে। সাবধানে কথা বলতে শুরু করলো সে এবার। বেশ, কেনসিংটনে আমার সাথে যেতে পারো, তবে একটা শর্ত আছে। মাথা ঝাঁকালো সোফি, অপেক্ষা করছে জোসেফ আরো কি বলে শোনার জন্য। জোসেফ বলল, তুমি বলেছ যে গ্রিমলকের ধরন ধারণ বোঝা যাচ্ছে না। গ্যারেথ কাকাও বলেননি যে একেবারেই অপ্রতিরোধ্য ওটা, তবে এটাও বলেননি যে বিপদের সম্ভাবনা একেবারেই নেই। ওখানে পৌঁছানোর পর যদি তোমার বিপদের সম্ভাবনা দেখা যায়, তাহলে ঠিক সেই মুহূর্তেই তুমি বাড়ির পথে রওনা হবে। রাজি? একটুও দ্বিধা না করে সোফি উত্তরে বলল, রাজি। কোনো অবস্থাতেই জোসেফকে একা ছাড়বে না ও। ওই যুদ্ধে প্রয়োজন মনে হলে তখনই ঝাঁপিয়ে পড়বে নিজেও। কিন্তু এই মুহূর্তে কেনসিংটন যাওয়ার জন্য জোসেফের সম্মতি পাওয়া ওর জন্য একটা বড়সড় বিজয়। জোসেফ বলল, তাহলে খেয়ে নাও, সেটাই ভালো হবে। আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সারা রাত গাড়ি চলবে। আশা করি গাড়িতে ঘুমোতে অসুবিধে হবে না তোমার। একেবারেই না। খাবারের প্লেটটা টেনে নিল সোফি। দেখলো যে খাবারগুলো স্পর্শ করেনি জোসেফ। ওর দিকে একটা প্লেট ঠেলে দিল সে। আপত্তি করল না সোফি। নীরবতা ভাঙতে চাইল সোফি। দূরযাত্রায় সাথে কাউকে পেলে নিশ্চয়ই সুন্দর হবে পথ চলা। হ্যাঁ, এতক্ষণে সায় দিয়ে বলল জোসেফ। নরম হয়ে এসেছে ওর কণ্ঠস্বর। রুটিটা হাতে তুলে নিল সে। বলল, মনে হচ্ছে তাই হবে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।